কিভাবে এই দুই ভাইয়ের লড়াই থেকে জন্ম নেয় অ্যাডিডাস ও পিউমা। 1920 সালে জার্মানিতে অ্যাডলফ ডাসলার আর রুডলফ ডাসলার নামের দুটো ভাই ছিল। অ্যাডলফ বেশি ইনোভেটিভ ছিল। তারা 11 রকমের আলাদা আলাদা স্পোর্টস এর জন্য আলাদা আলাদা স্পেশাল শু বানিয়েছিল। আর ডিউরেবল বানানোর জন্য সার্ক ও ক্যাঙ্গারুর চামড়া ব্যবহার করেছিল। দ্বিতীয় দিকে রুডলফের ন্যাচারাল স্কিল ছিল সেলস ও মার্কেটিং এর প্রতি। দুজনে স্কিলকে কম্বাইন্ড করে ও 1924 সালে ডাসলার ব্র্যান্ডেড শু বিক্রি করতে লাগলো। টার্নিং পয়েন্ট এসেছিল যখন 1936 সালে বার্লিন অলিম্পিকে জেসি ওভেন এর শু পরে 4টি গোল্ড মেডেল জিতেছিল। কিন্তু তবুও আলাদা আলাদা বিজনেসে ফিলোসফি হওয়া সত্ত্বেও ভাইদের রিলেশন খারাপ হতে লেগেছিল। 1945 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 এরপর অ্যালাইড ফোর্স রুডলফকে অ্যারেস্ট করে নিয়েছিল আর 1 বছর জেলে রেখেছিল। রুডলফ মনে করে তাকে তার ভাই অ্যারেস্ট করিয়েছিল যাতে সে বিজনেস থেকে দূরে সরে যায়। আর 1948 সালে সেপারেশন হয়ে যায়। অ্যাডালফ নিজের নাম থেকে অ্যাড ও সারনেম থেকে দাস নিয়ে মাঝে একটা আয় যোগ করে তার নতুন ব্র্যান্ডের নাম দেয় অ্যাডিডাস। আর রুডলফ তার নতুন ব্র্যান্ডের নাম রেখেছিল রুডার। পরে সেটা চেঞ্জ করে পিউমা করে দিয়েছিল। তারপর দুটো ব্র্যান্ড একে অপরের কম্পিটিটর হয়ে যায়। অ্যাডিডাস প্রোডাক্ট ইনোভেশনে ফোকাস করেছিল আর 1954 সালে ইনভেন্ট করা স্কু ইন ফুটবল স্টাডিজ ইভেন্ট করা, যেমন অ্যাথলিট কন্ডিশন নিজের মতো করে সেট করতে পারে আর রিপ্লেস করতে পারে। দ্বিতীয়দিকে পিউমা সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ডিং আর স্টাইলিশ ডিজাইনের দিকে ফোকাস করে। আর দুটি ব্র্যান্ডই একে অপরের কম্পিটিটিভ হয়ে থেকে যায়।